আরে কি করতেছেন? কেউ তো একটা কেলেঙ্কারি বেঁধে দেবো। কেলেঙ্কারি বাঁধলে তো ভালোই হইতো, তাইলে আর তুমি আমার আপনি করে বলতা না। কি কইতেছেন এসব? সরেন তো। শোনো মাস্টার, ওই চাঁদ ছাড়া যেমন জোয়ার ভাটার কোনো গতি নাই, তেমনি এই পারো ছাড়া এই সবুজের কোনো গতি নাই। হইছে, এবার ছাড়ো। তোমার চেয়ারম্যান ভাই দেখলে আমার খবর আছে। ভাইজান এত ভয় পান কি করতে? তোমার এই ভাব কয়দিন থাকে আমি দেখা নিব। হাই, তুমি কিসের চেয়ারম্যান হইছো? হ্যাঁ, আফতাব চাচার কাজটা তুমি আগে করে দিবা না? ইলেকশনে সবসময় উনি তোমার সাহায্য করে, তা না তুমি ওনার কাজটা করো নাই। মামুনি, তোমার কি মন মেজাজ আজকে খুব চড়া নাকি? আরে না, ভাইস্তাই তো আমার অনেক ভালোবাসে। নির্বাচন কোনো ব্যাপার না। না চাচা, কিছুদিন পর আপনি আমাদের আত্মীয় হইতে যাইতেছেন, আপনার কাজটা আগে করা উচিত না? আহা, কি শুরু করলা? আমি এবার ঢাকা যাইয়া এত কাজে ব্যস্ত ছিলাম, আফতাব চাচার কাজটা মাথা থেকে সইরা গেছে। চাচা, আমি সামনের বার কাজটা করে দিব। আর আপনিও পারেন। বিচার দিছেন একেবারে হোম মিনিস্টারের কাছে। না না, আমি মামুনির কাছে কোনো বিচারই দেই নেই। হাই, তুমি কি বলতেছো? উনি আমার কাছে বিচার দিব কেন? শোনো, তুমি যদি এলাকার চেয়ারম্যান হও না, আমি কিন্তু এলাকার বউদের চেয়ারম্যান। তা অবশ্য ঠিক। তোমার তো আবার আলাদা গোয়েন্দা সংস্থা আছে। মামুনি, আমি তাহলে যাই। আরে না না, জানতেছে তো দাঁড়ান। আর শুভ কাজটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলাই। লন চাচা, লন। পারুল মা, তুমি কেমন আছো? আছি চাচা, ভালোই আছি। ভাইজান, ওই যে মাস্টার সাহেব আইতাছে, হ্যাঁ একটু টাইট দেন। ও মাস্টার, এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তা রিফাতের পড়াশোনা কেমন চলতেছে? জি ভাইজান, খুব ভালো। ভালো করতেছে না ছাই, সারাদিন মাঠের মধ্যে ঘুরে বেড়ায়, পড়ালেখা কিছুই করে না। কিছু মানুষ লাইন না দিলে আর একটু ভালো হইতো লেখাপড়াটা। সারাদিন তো মাস্টার খায় দায় আর ঘুমায়, ঠিক মতো পড়ায় না। পড়াইলে সেন বুঝতো। খাইতেছে, সমস্যা কি? খাক। মানুষের যত রিজিক সে ততই খাইবো, এর বেশি তো খাইতে পারবো না। আমার খালি একটাই চাওয়া, রিফাত রে কিন্তু এবার ক্লাসে ফার্স্ট হইতে হইব। ইনশাল্লাহ ভাইজান। ওদের রিফাত রে ফার্স্ট হওয়ার কথা কইলে হইতো, মাস্টারেরও টাইট ডাউন লাগতো। আমি কই কি ভাইজান, রিফাত রে যখন সে পড়ায় তখন আমি পাশে থেকে দেখলাম রিফাত রে কি পড়ায়। পরে হ্যাঁ গেলে আমি আবার রিফাত রে নিজে থেকে পড়াইতে পারলাম, ভালো হইতো আর কি, চোখে চোখে রাখতাম। পারুল কিন্তু কথাটা খারাপ বলে নাই। পারুল, তাহলে তুই এক কাজ করিস, এখন থেকে মাস্টারের লগে তুইও বসবি, রিফাত রে কিভাবে পড়ায় সব দেখে নিবি, ঠিক আছে? আচ্ছা ভাইজান। না ভাইজান, কোনো দরকার নেই, আমি একলাই পারবো। না, আমি যেটা বলছি সেটা। পারুল বসবে। ভাইজান বলছে শুনেন। আর ভাইজান আরেকটা ব্যাপার, ওই যে ওনাদের চাকরির ব্যাপারটা, ওইটা তো কিছু একটা করে দিলে ভালো। ভাইজান, আমি ওই পরীক্ষা দিছি, পরীক্ষা ভালো হয়েছে। এখন ভাইবাটা ভালো হইলে চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাইব। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার নাম আর রোল নাম্বারটা আমারে দিয়ে যাইও, দেখি আমি কি করতে পারি। না ভাইজান, আপনার আর কষ্ট করতে হবে না, আমি যতটুকু পারি নিজেই করব। মানুষের মামা চাচা ধরেও চাকরি হয় না। আপনার তো কপাল ভালো যে আপনি চেয়ারম্যান বাড়ির মাস্টার। এত কথা কইেন না ভাইজান, কি কয়টা শুনেন। আসেন আপনার খাইতে দেই। যাও, খাইতে যাও। ওয়ালাইকুম সালাম।
সোরা, তোমার বোনের যে আমার ছেলের বউ হিসেবে পামো, এটা আমি স্বপ্ন কল্পনা করি নাই। চাচা, আমার বোন হইলেও তারে কিন্তু আমি নিজের মেয়ের মতো বড় করছি। বোন আমার খুব আদরের, সে কিন্তু পড়াশোনায়ও ভালো, তাছাড়া সাংসারিক কাজকর্মে কিন্তু মাশাল্লাহ। আপনি আমার দীর্ঘদিনের পরিচিত, তাই আমি আমার বোনরে আপনার কাছে দেওয়ার জন্য রাজি হয়েছি। পারুল রে আমি ছোটোবেলার থেকে চিনি, আর তুমি কোনো চিন্তাও করবা না। আমার ছেলের বউ হিসাবে আমার ঘরে গেলে আমি কিন্তু বউ হিসাবে দেখবো না, আমি পারুলের মায়ার মতোই দেখবো। সেটা আমি জানি। কি শিশির, বউ পছন্দ হয়েছে তো? বাবা যেখানে মেয়ে পছন্দ